আজ 23শে জুন। আজ থেকে ঠিক 268 বছর আগে ভারতবর্ষের সঙ্গে যখন আমরা যুক্ত ছিলাম, বাংলার স্বাধীনতার সূর্যটি অস্তমিত হয়ে গিয়েছিল। আমি আজকে বলছি 1757 সালের সেই 23শে জুনের কথা, যেদিন পলাশীর প্রান্তরে ভারতবর্ষের মানুষের ইংরেজদের কাছে পরাজিত হতে হয়েছিল। পলাশীর যুদ্ধ ছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে 23শে জুন 1757 সালে। তৎকালীন সময়ে বাংলার নবাব ছিলেন সিরাজদৌল্লা। সেদিন শুধু সিরাজদৌল্লা পরাজিত হননি, তার সাথে তার ফরাসি যত মিত্র ছিলেন সকলেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন। সেদিন ছিল এক নিষ্পত্তিমূলক বিজয়। কাদের বিজয় জানেন? ইংরেজদের বিজয়। সেই ইংরেজদের বিজয়ের জন্য আমরা একেবারে চিরতরে হয়ে গেলাম পরাধীন। তারপর নানা চড়াই উতরাই পার করে 190 বছর ব্রিটিশদের অধীনে থাকার পর 1947 সালে ভারতবর্ষ তো মুক্তি পেল, কিন্তু আমরা বাঙালিরা কি পেলাম? আমরা পেলাম না। 190 বছর ইংরেজদের গোলামি করার পর ভারতবর্ষ যেদিন স্বাধীন হলেন 1947 সালে, তার পরবর্তীতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হলো। সে বিভক্তিতে আমরাও পড়ে গেলাম। কারণ কি জানেন? আমরা ছিলাম ছোট্ট একটা ভূখণ্ড, আমাদেরকে যার যেখানে ভালো লেগেছে সে সেখানে দিয়েছে। সে 1947 থেকে এরপর শুরু হলো আমাদের উপরে আরেক ধরনের নির্যাতন। রাষ্ট্রভাষা উর্দু হতে হবে, বাংলায় কথা বলা যাবে না। যে মায়ের ভাষা আমি আপনি শিখলাম সে ভাষাটা আর বলা যাবে না। 1947 থেকে 1971 পর্যন্ত আমরা নানা ধরনের নির্যাতনের শিকার হলাম। নিজের ভাষা রাখা যাবে না, নিজের অধিকার আদায় করা যাবে না, নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় বসা যাবে না। এ ছিল একটা নির্যাতনের একটা নকশাল। শুধু তাই নয়, চাকরি বাকরির ক্ষেত্রেও সুযোগ সুবিধা পেত না বাঙালিরা। যেখানে একজন পাকিস্তানি নাগরিক অনেক টাকা বেতন পেতেন, সে একই চাকরি করতে গেলে একজন বাঙালিকে পেতে হতো খুব যৎ সামান্য। তারই ফলশ্রুতিতে 1952 সালের ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলনের পর বাংলা ভাষাকে অর্জন করতে পেলাম। তারপর 6 দফা আন্দোলন গিয়েছে, গণ অভ্যুত্থান গিয়েছে, আরও কত কি। এসব ইতিহাস আজকে নাই বা তুললাম। আমি ইতিহাসের ছাত্রী ছিলাম না কোনোদিন, ইতিহাস কোনোদিন আমার পড়ার বিষয় ছিল না। কিন্তু যখন নিজের দেশের, নিজের জাতির ইতিহাস আসে, তখন তো না জানলে চলে না, বলেন? নিজের বিবেকের কাছে খুব প্রশ্নবিদ্ধ হই। একটাবার ভেবে দেখুন তো, শুধুমাত্র একদল ষড়যন্ত্রকারীদের জন্য শত শত বছর আমরা রইলাম নির্যাতনিত। সে ষড়যন্ত্রকারী কে? মীর জাফর, যিনি ছিলেন বাংলার নবাবের প্রধান সেনাপতি। আপনার দলের যদি প্রধান সেনাপতি যদি ষড়যন্ত্রকারী হয়ে থাকে, বিশ্বাসঘাতক হয়ে থাকে, তাহলে কি আপনার একটা ভালো অবস্থান কোনোদিন তৈরি হবে? আপনি কি ভালো থাকতে পারবেন? শুধু তাই নয়, সে তো ছিল প্রধান সেনাপতি মীর জাফর, সে না হলে বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু নিজের খালা ঘসেটি বেগম, তার কথাই বা কম হবে কিসে? এটা ভাবার কোনো কারণ নেই যে বর্তমান সময়ে এসে এই মীর জাফর, ঘসেটি বেগমরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। না, যায়নি। তারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোথাও থেকে যেমন মীর জাফর যায়নি, মীর জাফর একটা গালি হয়ে গেছে, তাই না? এটা একটা চরিত্র, নেগেটিভ চরিত্র, কোনোভাবেই এটা ইতিবাচক নয়, এটি একটি নেতিবাচক চরিত্র। পথে প্রান্তরে চলতে ফিরতে আপনার প্রতিটা প্রতিষ্ঠান, পরিবার, সব জায়গাতে মির্জাফররা রয়ে গেছে। কারণ মির্জাফরদের মৃত্যু হয় না। যুগে যুগে বেঈমানরা কখনোই মৃত্যুবরণ করে না। যারা বেঈমান, বিশ্বাসঘাতক, তারা যুগে যুগে থেকে যায়। এখন বলবেন যে তাদেরই বিজয় হয়, তাদের হয়তো বিজয় হয়, কিন্তু তাদের জন্য কিন্তু বহু মানুষকে নির্যাতিত হতে হয়। সেদিন যদি মীর জাফর বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে কি 190 বছর ভারতবর্ষ এভাবে পরাধীন থাকতো বলুন? সেদিন যদি ঘসেটি বেগম নিজের খালা হয়ে নিজের বোনের, আপন ছোট বোনের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে কি আজকে বাঙালিরা 268 বছর পরাধীন থাকতেন? আমি বলছি না সব খালা খারাপ। বাঙালি প্রবাদে এটাও আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনি আমি সবাই জানি আমাদের খালারা আমাদের মায়েদের চেয়ে কোনো অংশে কম ভালোবাসেন না। মায়ের দ্বিতীয় রূপ হচ্ছে তার খালা, তার নানি। এটা হচ্ছে মায়ের দ্বিতীয় রূপ। আমি বলবো, অন্তত নিজের জীবন থেকে বলবো, আমার কাছে আমার খালারা অনেক বেশি প্রিয়। আমার না, শুধু আপনাদের অনেকের কাছেই। তেমনি কিন্তু ঘসেটি বেগমের মতন খালাও আছে সব পরিবারে। মীর জাফরের মতন আপনার প্রধান বিশ্বস্ত লোকও আছেন যারা আপনার বিশ্বাসঘাতকতা করে আপনার ক্ষতি করবে। তাই তাদের থেকে সতর্ক থাকুন।
ইসলাম ধর্মে যদি বলা না হতো যে আত্মীয়তা হক নষ্টকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাহলে মনে হয় আপনার আমার অনেকের পরিবার থেকে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার মতন অনেক লোক থাকতো, তাই না? কথাটি অনেক দুঃখ নিয়ে বলছি। আমি আমার পরিবারের কথা বলছি না। আলহামদুলিল্লাহ আমার পরিবার ভালো, হয়তো অনেকের পরিবারই ভালো, কিন্তু অনেক পরিবারে আছে ঘসিটি বেগমের মতন খালা রয়েছেন, যে খালা নিজের স্বার্থ উদ্ধারের জন্য শুধু নিজের পরিবার নয়, একটি দেশ জাতির ভাগ্য দুর্ভাগ্যে পরিণত করে ফেলেছিল। তাই এই ধরনের আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন। তার চেয়েও বড় কথা যেটা, মির্জাফরের মতো লোক থেকে সবসময় দূরে। মির্জাফররা কারো বন্ধু হয় না। মির্জাফর কিন্তু একটা ভালো নাম ছিল, কিন্তু দেখেন তার কর্মকাণ্ডে সেটা একটা গালি হিসেবে পরিণত হয়ে গিয়েছে। মির্জাফররা কখনোই কারো বন্ধু নয়, তাদের থেকে দূরে থাকুন। সকালবেলা যখন তারিখ লিখছিলাম 23শে জুন, আজকে সেই ইতিহাসটা মনে পড়ে গেল, সেই রক্তক্ষয়ী ইতিহাস, সেই দুর্ভাগ্যের ইতিহাস, যে দুর্ভাগ্যর জন্য আমরা শত শত বছর রইলাম পরাধীন। আমরা তো 1971-এ এসে স্বাধীনতা পেলাম, তার আগে 268 বছর শুধু পরাধীনই রয়ে গেলাম। সেদিন যদি মির্জাফররা না থাকতেন, আপনার আমার পূর্বপুরুষের এত কষ্ট হতো না। একটু ভেবে দেখুন তো, 268 বছর হয়তো আপনি ছিলেন না, আমি ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষ কিন্তু ছিলেন সে নির্যাতনের শিকার হয়ে। আমার দাদা কিংবা তার দাদা কেউ না কেউ তো ছিলেন। 268 বছর কম সময় নয়। আমরা হয়তো এখানে 5 থেকে 6টি জেনারেশন এখান থেকে চলে গিয়েছে, তারা অনেক নির্যাতন ভোগ করেছে। আমার খুব মায়া হয় তাদের জন্য, যদিও তাদেরকে চোখে দেখিনি, তাদেরকে কোনোভাবেই কাছ থেকে পাইনি, কিন্তু অনেক মায়া হয়। আপনাদের কেমন মায়া হয় আমি জানি না, কিন্তু আমার ভীষণ মায়া হয়। মির্জাফরদের মতো লোকদের জন্য কেন যুগে যুগে এত কষ্ট করতে হয়েছে, শত শত বছর। তাই মির্জাফর থেকে সাবধান থাকবেন। কাকে বন্ধু করছেন তাকে একটু যাচাই করে নিন। কোনোভাবে বিশ্বাসঘাতককে বিশ্বাস করবেন না, এটা একেবারে বিনীত অনুরোধ। আপনি বিশ্বাস করেন, আপনার মুখের উপরে 2টা উচিত কথা বলে এমন শত্রু থাকা ভালো, কিন্তু আপনার পেছনে যে শত্রুতা করে এমন বন্ধু ভালো নয়। মির্জাফরের মতো বন্ধু যেন কারো না হয়। যদিও আমার বন্ধু মহল অনেক ভালো, অনেকেরই ভালো, তারপরেও বলছি যাচাই বাছাই করে তারপর বন্ধু করবেন। কখনোই পেছনে যে সমালোচনা করা লোকটিকে বন্ধু বানাবেন না, সে আপনার অনেক ক্ষতি করবে। আমরা যেমন পুরো জাতি ধরে শত শত বছর নির্যাতিত হয়েছি, পরাধীন ছিলাম, হয়তো আপনার জীবনে এমন একজন মির্জাফরের জন্য আপনার জীবনটাও বিনষ্ট হতে পারে। সেখান থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে, সে নিরাপদ জায়গাটা নিজেদেরই তৈরি করতে হবে। আপনি কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, বিশ্বাসঘাতককে কখনো প্রশ্রয় দিবেন না। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, কারণ পৃথিবীতে কখনো একা ভালো থাকা যায় না। সেদিন যদি এই বিশ্বাসঘাতকতা না থাকতো, তাহলে কতই না সুন্দর ছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ সারা জীবন এভাবেই থাকতো, আমাদেরকে এত কষ্ট পেতে হতো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া রেখে আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।